নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে একটা অন্যরকম রেসিপি দেখাবো। তার জন্য আমি মটরের ডালকে দেখো ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে আমি জল ছেঁকে দেখো কাপড়ের মধ্যে ওটাকে শুকোতে দিয়েছি। জলটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে কাপড়ের মধ্যেই শুকোতে দিয়েছি। এবার ডালটাকে আমি কাপড়ের মধ্যে দেখো এইভাবে জলটাকে শুকিয়ে নেবো, যাতে কোনো জল না থাকে। তেলটা দেখো আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি কড়াইটা, তেল গরম হয়ে গেছে। আমি ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজবো। ততক্ষণ না এটা মুচমুচে হচ্ছে ততক্ষণ ভেজে যাব। কালারটা দেখো আমার এবার হয়ে এসছে। এবার আমি এই অবস্থাতে এটাকে ছেঁকে নেব। এইভাবে আমি ছাঁকনি করে ছেঁকে নেব, যাতে একটু তেল না থাকে। করে ছেঁকেছি, তবুও দেখো তেল লেগে আছে। তাই এটাকে আমি একটা সাদা পেপারে করে এটাকে ভালো করে মুছে নেব। এবার ওই তেলে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি। ভাগে ওগুলো দেখো ভাজা হয়ে গেছে। ওগুলোকে বাদামটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার আবার সাদা কাপড়ে করে মুছে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল না দিই জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব।
আমার জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার গুঁড়ো করে নিচ্ছি। ভাজা ডালের মধ্যে দেখো একটা একটা করে মশলা মিশাবো। প্রথমে দিচ্ছি আমি চাট মশলা, পরিমাণ মতন বিট লবণ, ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন আমচুর পাউডার দিয়ে দেবো। সবশেষ আমি এবার জিরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চামচে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি একটা ভালো বয়ামে ভরে দেবো। এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। ডাল চানাচুর আমার একদম রেডি। তো যেমন হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। তোমরাও একটু খেয়ে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো। আমি একটু নিজে খেয়ে তোমাদেরকে টেস্ট জানিয়ে দিলাম।